বাংলাদেশ আপনাদের এখানেও যেমন কি জেলা আছে ওই পারে মেহেরপুর জেলা, আর আমাদের হচ্ছে রাজশাহী। তো ওই পারে রাজশাহী, এই পারে আমরা। তো পদ্মায় খুব ভাঙছে, এলাকাকে এলাকা উজাড়। তো গ্রামের লোকের একটা জালসা দিয়েছে, শেষ বেলায় জীবনে আর কে কোথায় চলে যাবে একবার দোয়া দুরুদ করে কাঁদে। এবার সব জায়গাতেই তো ভেজাল আছে বলেছি, এক পীর সাহেবকে নিয়েছে দোয়া করার জন্য। আমার তখন নতুন আশা, 90 সাল একবারে, তখন অন্য ব্যাপার, ঝড় চলতাম তখন। তো ওনাকে দোয়ার জন্য দিয়েছে, যেমনি দিয়েছে মাইক নিয়ে বলছে, বাবা দোয়া কবুল হচ্ছে না কেন জানো? আজ সব তোমরা হারাম খাও, হারাম খেলে দোয়া কবুল হয়নি। মশলাই ঠিক আছে, হারাম খেলে দোয়া কবুল হয় না। পাবলিকের মধ্যে তো কম বুদ্ধিমান থাকে না, আমাদেরকে 14 বার পড়াবে এরকম জ্ঞানী লোক আছে। একজন দাঁড়িয়ে বলেছে, হুজুর এক কাজ করে, এ হারাম খোরদের দোয়া কবুল হয়নি এটা ঠিক, তা আমরা বাদ, আপনারা 8-10টা পীর সাহেব আর মৌলবি আছেন, পদ্মার পাড়ে একটু দোয়া করেন যেন আর কাল থেকে ভাঙন না হয়। কি বুঝলেন? এবার আমাদের মাপা হবে না, হবে না। এবার তো রাগ করে যদি বলি আপনাদের যে এইরকম দোয়া কবুল হবে না, তা আপনারা বলবেন যে হুজুর কাল থেকে আমরা দোয়াতে থাকবো না। আপনারা মৎসরা মসজিদের লেগে দোয়া করেন, আপনারা মৌলবি কটা। তা আমাদের মুক্তাদি যদি ব্যারাম হয়, হারামখোর হয়, গুনাহগার হয়, তো ইমাম সাহেবেরা ফেরেস্তা হয়ে যাবে ভাবছেন নাকি? আপনারাকে বাদ দিয়ে আমরা, বরঞ্চ আমাদের জটিলতা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াউলামাহুম শাররুন নাস, যেই যুগে ইসলাম থাকবে পালনকারী থাকবে না, কোরআন থাকবে পাঠক আমলকারী থাকবে না, আর মসজিদগুলি হেদায়েত থেকে খালি হবে। ওয়াউলামাহুম শাররুন নাস, সেই যুগের কতিপয় আলিমেরা হবে শাররুন নাস, লোকদের মধ্যে দুষ্ট। এই যে ভাইসেন যে যাকে ভালোবাসেন ওর মতন আর মৌলবি নাই। এখন তো আমরা অডিও বক্তা, ক্যাসেট বক্তা, ইত্যাদি ইউটিউব বক্তা, কত কি হয়েছি আমরা। কি অপরাধ? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু, এই আলেম দুষ্ট আলেমদের কাছ থেকে ফতোয়ার ফিতনা ছড়িয়ে যাবে, আর ওই ফিতনাতে মৌলবীরাও জড়িয়ে পড়বে। এলাকায় হয় না, হয় না, দিল ফতোয়া। দেখা যাচ্ছে বড়ন দিলে পাশে শিবিরে একটা ওয়াজ করে দিল, বলে এটা একবারই চলবে না। তারপর দেখা গেল পাশে বেদবিড়ে তার একজন ওয়াজ করে দিল, বলে 30,000 টাকার কন্ট্রাক্ট লেওয়া দিব্যি চলবে। আপনারা ভাবছেন যাব কোন দিকে? আপনাদেরও বিব্রত করে দিচ্ছি আমরাই। শুনে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারাতু লাইলাতান উসরিয়া বিবি কওমিন তুখরাজু শিফাউম বিমাকারিজা মিনান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমাকে জান্নাত জাহান্নাম দেখানো হলো, দেখলাম জাহান্নামে কতগুলি লোক শাস্তি পাচ্ছে। আমি দাঁড়িয়ে গেলাম, কি শাস্তি? যে মাকারিজা মিনান নার, মেড বাই ফায়ার, আগুনে নির্মিত কাঁচি দিয়ে লোকগুলি ঠোঁট কাটা হচ্ছে। আগুনে নির্মিত কাঁচি দিয়ে ঠোঁট কাটা হচ্ছে। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আমি দাঁড়িয়ে গেলাম, কুলতু ইয়া জিবরিল মান হাউলা, আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরিল এরা কারা? এদের এত ভয়ানক শাস্তি, এরা কারা? তো জিবরিল আলাইহিস সালাম বললেন, শুনুন কি, হাউলাই খুতাবা উম্মতিক, হাউলাই খুতাবা উম্মতিক আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের বক্তা সম্প্রদায়। আমাদের জন্য এই যে ঠোঁট কাটা হচ্ছে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা বলছেন, জিবরিল আলাইহিস সালাম, যে এরা হলো আপনার উম্মতের বক্তা সম্প্রদায়। আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, যা লোকদেরকে করার জন্য বলতো কিন্তু নিজেরা করতো না। আল্লাহ এদের উপরে এত নারাজ যে দুনিয়াতে খুব ঠোঁট হিলিয়েছ, খুব যশ কামিয়েছ, খুব মানুষের কাছে সুনাম নিয়েছ, কিন্তু তোমাদের আমলের সঙ্গে মিল নাই। কাজী ফেরেশতা মণ্ডলী এদের আজকে ঠোঁট কেটে দাও। আল্লাহ আমার মতন দুর্বল চেতা বক্তাকে বা আমল বা বিনা আমলে বলা হলে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহ। আর আপনাদের জন্য কি বললো, আমাদের জন্য এটা, আপনাদের জন্য অত কড়া বলবো না, তবে এতটুকুই বলবো। হুজুর নামাজ পড়ার কথা বলছিলেন,
রাত্রি 12টা বা 1টায় জালসা শেষ করে বাড়ি যাবেন, শীতের রাত্রি, মুয়াজ্জিন আজান দিচ্ছেন ফজরে, হাইয়া আলাস সালাহ, একবার লাই দুবার করে ডাবলিং উচ্চারণ। কামিয়াবির জন্য এসো, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। ঘুম ভাঙলো, মনে হচ্ছে কম্বলটা কোন দিকে সরেছিল, ভালো করে জোরে 6 ফুট লম্বা হলে কুঁকড়ি হয়ে 3 ফুট ভাঙচান করে, তবু মুয়াজ্জিন ছাড়ছেন না, বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। সবাইকে বলছেন, আব্দুল জব্বার করিমকে বলছেন, দেওবন্দি বেরেলি হানাফি আহলে হাদিস সকলকে মুয়াজ্জিন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম, নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। তবুও যদি মুয়াজ্জিনের আহ্বান আপনাকে মসজিদে না নিয়ে যেতে পারে, মুসাল্লায় না খাড়াতে করতে পারে, আমাদের আমল না থাকলে যদি ঠোঁট কাটা পড়ে, আপনার কি হবে ভেবে দেখবেন। আপনাদেরকে বেশি ফাঁসাচ্ছি না, তাই নিয়াত করুন যে আসুন আমরা মসজিদ আবাদ করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস পাকের মধ্যে, আলেমদেরকে বদমাশও বলেছেন, কিন্তু নবী বলেছেন মান আযজামাল আলিমা ফাকাদ আযজামানি, হুসো অনার্থ এন্ড অনার্থ মি। যারা আলেম ওলামাদেরকে সম্মান করলো, নবী বলেছেন তারা যেন আমাকেই সম্মান করলো, বলুন সুবহানাল্লাহ। মৌলবীদের বোঝা উচিত, আমাদের বোঝা উচিত, আমার মতন হতভাগাকে যদি সম্মান করলে নবীকে সম্মান করা হয়, তা আমার চলা, আমার বলা, আমার আদর্শ, আমার লোকের সঙ্গে ব্যবহার কেমন উন্নত মানের হওয়া দরকার। কারণ আমার চাল চলন দেখে নবীকে কল্পনা করবে ও নবীর উম্মত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আগে আপনাদেরকে বলেছি যে প্রকৃত আলেমেরাই আল্লাহকে ভয় করে। আর ওই নবী আবার বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই ওলামারাই নবীদের ওয়ারিস, ওলামারাই নবীদের ওয়ারিস। লাম ইউরিসুহু দিনারান ওয়ালা দিরহামা, এদেরকে স্বর্ণ মুদ্রা, দিনার মানে হচ্ছে সোনার টাকা, আর দিরহাম মানে চাঁদির টাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা নবীদের ওয়ারিস। বাপ মারা গেলে জমি কে পাবে ওয়ারিস হিসাবে? ছেলেমেয়েরা। তাহলে কেউ ভাবতে পারে নবীরা নাই, কাজে নবীদের রেখে যাওয়া মাল ধন দৌলত সব মৌলবীরা পাবে, তা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও ক্লিয়ার করেছেন, লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, এরা কখনোই স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা, সোনা এবং চাঁদির টাকার এদের মালিক বানানো হয় নাই, ওয়ারিস বানানো হয় না। এদেরকে ওয়ারিস বানানো হয়েছে ইলমে দিন, ইলমে নববী, শরীয়তের। এই গ্রামের লোক একদিনও যদি কোনো মৌলবীকে ডেকে জালসা না করে, মিলাদ না করে, ওয়াজ নসিহত না করে, তবু আমাদেরই দায়িত্ব, ওয়াজিব হবে এই গ্রামে দিনের কথা বলতে আসা, বলুন আলহামদুলিল্লাহ। সেইখানে এখানেও মনে হয় আমাকেও ফোনে খুব বাজিয়েছে, হুজুর আমাদের কমিটির লোকেরা জানতে চাইছে আপনার একটু ভিজিট ফিজ কত লাগবে। হায়রে, নাজমুল হক একবেলা খেতে পেতাম, একবেলা পেতাম না। কোষবাগ মদিনাবাগে যখন পড়লাম, ওই বছরে 2 বার বাড়ি আসতাম, যেতাম বছরে 2 বার। কোনোদিন মুড়ি চানা কিচ্ছু নিয়ে আসতে পারিনি কিনে। নদিয়ার ছেলেরা বস্তা বস্তা মুড়ি নিয়ে যেত, আর গণ জিয়াফত থাকতো আমার, কারণ নিজের কিছু আনার যোগ্যতা ছিল না। সেইখান থেকে মৌলবি হলাম। মৌলবি হওয়ার পরই যাক জেনারেল লাইনে পড়লাম, চাকরি পেলাম, এখন ধরেন কোটিপতি আমি হয়ে গেলাম। তা আমার ওই দিনটা ভুলে গেলে হবে? আপনাদেরকে মনে করাচ্ছি, কোনোদিন যদি নৌকা পার হন, নৌকার ভাড়া মাত্র 2 টাকা। আপনার কাছে হয় 500 টাকার নোট থাকার কারণে দিতে পারলেন না, না আদৌ ভুল করে জামা পড়েছেন, টাকা ঢুকাতে পারেননি, দিতে পারলেন না। মাঝি আপনাকে বললেন বাবা, চাচা, কাকা যান, কিছু মনে করেন, অসুবিধা নাই, নাই তো কি হয়েছে, 2 টাকায় তো চলে যান। আপনি যদি পরের দিন এসে ওকে 1 লাখ টাকা দিয়েও মনে করেন সেই দিনকার ঋণটা প্রকৃত শোধ করব, প্রকৃত